ইয়ার, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর অবশ্যই স্বাগতম লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ কেমন রেডি হয়ে গেছি। আজকে পিকনিকে যাব। তো আমাদের বাংলা জুনিয়র টিভির বাচ্চারা মিলে টিমটা হবে। তো এখানে সকলেই বড় ছোট সবাই থাকছে, মোটামুটি ছোটরাই বেশি করে থাকছে আর কি। তো তার জন্য দেখো আমরা দিনটা কেমনভাবে উদযাপন করছি। রেডি, এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। চাপিয়ে নিয়ে যাচ্ছি, এই যে ভাই অবশ্যই, আর এই যে আমি। তো এই রাস্তা, এটাই হচ্ছে আমাদের স্কুল যাওয়ার রাস্তা। আমাদের স্কুল মাঠেই আমরা আজকে পিকনিকটা করব, 1 জানুয়ারির পিকনিকটা। সরষে জমিগুলো দারুণ সুন্দর হয়েছে, বল ভাই? হ্যাঁ, খুব সুন্দর সরষে জমিটা হয়েছে। তবে এই বছর খুব একটা মাঠ ভর্তি সরষেটা হয়নি, কারণ অনেক লেটের জন্য অনেকে রিস্ক নেয়নি হয়তো বৃষ্টি হওয়ার কারণে। তারপর আলু জমিগুলো অনেকটা ফাঁকা। এদিক ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পিকনিক স্পটটা। আর আজ কেমন দিনটা দেখ ভাই, কেমন ধুলো ধুলো আর কুয়াশা। অনেকটা হাঁপিয়ে গেলাম ভাই। তুই এবার চলেই এসেছি। দেখো এই দিকটাই, দেখো আমাদের এই দিকটা গ্রামের শেষে, একদম শেষে স্কুলটা। তো অনেকটাই টানলাম ভাই তোকে, তুই এবার টানবি আমাকে। হ্যাঁ, যাওয়ার সময় হ্যাঁ, পারবো না। ওই যে চলে এসছি আমরা এইখানটায় পিকনিক করব। আগে আগে চল, এখানটাতেই নেমে পড়ি। এটা একটা খেলার মাঠ। হ্যাঁ, খেলার মাঠ, স্কুল, মা পদ্মাবতীর মন্দির সবই এক জায়গায় আমাদের। এটা হচ্ছে মা পদ্মাবতী মায়ের মন্দির, এখানেই আমরা পিকনিকটা করব। এখানেই আমাদের ঝাপান হয় আষাঢ় মাসে, আর পাশেই তো স্কুলটা দেখতেই পাচ্ছ। তো পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো জায়গাটা অসাধারণ। আর আমাদের একদম গ্রামের শেষে স্কুলটা, এরকম একটা পরিবেশ কোনো স্কুলের আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের গ্রামে আছে। আর এখানে পিকনিক করার জন্য শীতেতে একদম অসাধারণ একটা জায়গা। তো তোমরাও চলে আসতে পারো যদি কাছে পিঠে হয়। হুগলি জেলার ভোপুর, যদি তোমাদের হ্যাঁ, এটা কিন্তু বিয়ের ফটোশ্যুটের জন্য একদম মোক্ষম জায়গা। তো ভাইয়ের আমি আগেই চলে এসেছি, বেশ ঠান্ডা ছিল। তো 1 জানুয়ারিতে একটু ঠান্ডা অবশ্যই ছিল, বুঝতে পারবে। আর আমার একটু যান্ত্রিক প্রবলেমে ব্লগটা দিতে পারিনি, তো তার জন্য খুবই দুঃখিত। সব চলে এসেছে, মা ভাইপোরা সব, ওরা শতরঞ্জিটা পাচ্ছে। বাকিরা কই রে, বাকিরা কই? সব রেডি হচ্ছে। আর এই যে প্রকাণ্ড বট গাছ, এটা হচ্ছে, এটা ঝুড়ি থেকে নেমে এইটা হয়েছে। অনেক বছরের পুরনো গাছ, আমাদের গ্রামের সব থেকে এলাকার মধ্যে সব থেকে পুরনো গাছ আমাদের এখানে। তবে এর অধিকাংশটাই, মানে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, তাও এই অবস্থায় এখনো আছে, গাছটার অস্তিত্ব আছে। এরা হচ্ছে বাংলা জুনিয়র টিভির টিমের অ্যাক্ট্রেস, কো অ্যাক্ট্রেস। তো তোমরা যারা এখনো দেখোনি ভিডিওটা, দেখে নাও বাংলা জুনিয়র টিভি সার্চ করে। ওই পুচকি, পুচকি তো দিদিটা কই রে? লজ্জা পেয়ে যাচ্ছে। কি বল, কি বলছিস? আমাকে একটা দেখাবে নিয়ে আসছে, দেখা যাবে কি দেখাবে আমাকে। কি বল, কি ওটা? কি পোকর, কি হয়েছে? এখানে জল পড়লে আমরা বুঝতে পারি। ওরা বলছে জল পড়লে এখানে নাকি ওরা বসে। বাহ, দারুণ তো। তো এই হচ্ছে স্কুল, পাশেই স্কুল। তো ছেলেদের একটা খুব সুন্দর একটা জায়গা। পাখিরাও চলে এলো, এই ঠাকুমা
তুমি কিসে করে আসছিলে গো? হেঁটে হেঁটে এসছো? কাকিরা মানে পাড়ার কাকিমারা জেঠিরা ওরা মাঠের কাজ করছে। তো এখানে গ্রাম্য পরিবেশটার মানে মাধুর্যটাই আলাদা। মানে কেউ পিকনিক করছে, এই যে বাচ্চারা পিকনিক করছে, আর এদিকে পাড়ারই সব কাজ করছে। তো গ্রাম্য লাইফটাই এরকম, গ্রাম্য জনজীবন এটাই। মাঠের ধারে আমরা পিকনিক করছি। তো আমার এই লিমা সোনিয়ার ভিউ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক দিও আর সাপোর্ট করো চ্যানেলটা আরও যাতে উন্নতি করতে পারি। দেখো কি সুন্দর কাজ করছে ওরা। সকলকে স্বাগতম। আজকে আমাদের পিকনিক জমে গেছে, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আর আমাদের পিকনিকের প্রত্যেকটা মোমেন্ট আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা ফুল দেখো। তো ঠিক আছে, চলো। তো ওরা একটু হালকা ফুলকা একটু গানের তালে একটু মজেছে, তো ওদের দেখাই। আরেকবার বল। এরা একটু আনন্দে মজেছে। ও জমে গেছে পিকনিক, একদম পিকনিক জমে গেছে। আর এটা হচ্ছে ঠাকুমা। ঠাকুমা পিকনিক জমে যাচ্ছে তো? হ্যাঁ, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, সুন্দর হচ্ছে। ইস আওয়াজ, দারুণ নাচ করছে রে মেয়েগুলো। হাবলু তুই নাচ কর। দারুণ একদম জমে গেছে। লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানো, আর আমাদের পিকনিকের মোমেন্টগুলো খুবভাবে এনজয় করো। আর ফুল তো ভিডিওটা দেখো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই জানাও, আর চ্যানেলটা একটু সাপোর্ট করো। আমি ওদের প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করব। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা, যেহেতু খুবই নতুন নতুন ব্লগ। কেউ লজ্জা পেয়ে ঘুরে নাচ করছে, তো কেউ আবার ভালোবেস আনন্দ করেই নাচ করছে। তো ওর মধ্যে একটা কুচি আছে, দেখতেই পাচ্ছ, পুচকি মতো একটা মেয়ে আছে। তো ওই যে গোলাপি সোয়েটার পরে ও নাচ করছে, ওর দারুণ আমার মোমেন্টগুলো ভালো লেগেছে, আর ওর প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করেছি। সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে এটা আমার প্রথম পিকনিক, আর এত সুন্দর যে ওরা একটা আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেবে, আমি ভাবতে পারিনি। ওদের দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে যে ওরা এত আনন্দ পেয়েছে পিকনিকটাই। নাচ করছে দেখ ভাই, এই দেখ, ওয়াও। এই না, বস 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 বস। হাবলু, হাবলু তোর পিকনিক কেমন লাগছে? হাবলু বল বল, হাবলু বল। হাবলু লজ্জা পেয়েছে, ও সরে সরে যাচ্ছে। আর এদিকে সাথীর বাবা ভিডিও কল করেছে, সাথী কথা বলছে। আসতে দেরি হয়েছে, অনেকক্ষণ পর এলো। পাউরুটিটা দেখে ও বলছে মা আমি নেবো, মা আমি নেবো। ও পিসি ওকে একটু দাও, পিসি ও পিসি একটা দাও বাচ্চাটাকে। যাও নাচ করবে, দেখি তোমার মুখটা দেখি, নাচ করবে। হ্যাঁ, খুব শীত করছে, তো মাঠের মাঝখানে একটু চলে এলাম। তো এখান থেকে ক্যাপচার করলাম, আলু মাঠে বুকো খোঁড়া হচ্ছে, তো সেটাও ক্যাপচার করলাম। আর একটু বসে আছি, বেশ ভালো লাগছে, রোদটা ঝলমলে রোদ। সুন্দর ঝলমলে রোদে আমি, ভাই আর বান্ধবী বসে আছে, ফোন ধরেছে। তো শীতের দিনে ঝলমলে রোদটা কিন্তু খুব সুন্দর লাগে, এটা সবাই খুব উপভোগ করে রোদটা। তারপর চললো আমাদের টিফিন টাইম। টিফিনে ছিল স্যান্ডউইচ আর শসা। স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ হয়েছিল, মনে হচ্ছিলো আরেকটা নিই। কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে পিকনিক, সেহেতু নিজে তো বাচ্চাপোনা করলেই হবে না, তো যাই হোক মেনে নিলাম। আর প্রচণ্ড সত্যি খুব অসাধারণ হয়েছিল স্যান্ডউইচটা। আর এই যে পুচকি ভাইজিটা আমার পাশেই ছিল, ও কত সুন্দর স্যান্ডউইচটা খাচ্ছে। তো দেখো মুখটা একদম ফুলকো হয়ে গেছে একদম। খাও
আসছে, দেখ দেখ। ফটো তোলা কমপ্লিট হলো? এই তো সব খাচ্ছে, আমি একটু ধরে দিচ্ছি ওদের মুহূর্তগুলো। ওর লিপস্টিকটা স্যান্ডউইচ খাওয়ার পর ওর লিপস্টিক উঠে যাওয়ার জন্য একটু দিয়ে নিল। আর এই পুচকেটার তো এখনো খাওয়াই হয়নি। ওই দেখি তোর খাওয়া হয়নি? ওই তোর তো মুখটা স্যান্ডউইচ হয়ে গেছে রে। দেখি 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 তোর মুখটা দেখি, দেখি থালাটা দেখি, থালাটা দেখি। কত কিউট ও, প্রচন্ড দুরন্ত, দেখেই বোঝা যাচ্ছে কেমন তাকাচ্ছে। দেখ, একটু নাচ করবি? তা নাচ করবি? আর লজ্জা পেতে হবে না, খা। তুই তো দারুণ মাংস ছিঁড়তে পারবি দেখছি। হ্যাঁ, বাহ, ওয়াও। তারপর টিফিন সেরে আমরা একটু বেরোলাম স্কুলের পিকনিক স্পটের আমাদের চারিপাশটা। তো সেই সঙ্গে তোমরাও দেখো কত সুন্দর আমাদের স্কুলের এবং পিকনিক স্পট, প্লাস ওখানটায় মন্দির। তো এখানটায় দারুণ সুন্দর ভিউটা, তো চারিপাশটা অসাধারণ। তো সেই সঙ্গে তোমরাও দেখো। অনেক দিন পর এলাম এখানে। তো এখানটায় আসতে পেরে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যখন স্কুলে পড়তাম তখন প্রত্যেক বৃহস্পতিবার ধরেই বান্ধবীরা মিলে এখানে হই হই করে সমস্ত ছেলেমেয়েরা আমরা আসতাম। তো যাই হোক, খুব মজার সেই সময়টা ছিল। আর এখানে সিন্নি প্রসাদ মানে গুড়ের পাটালি দেয়া হতো, মানে আমরা ও কিনে ও পুজো দিতাম, আর ওটা আমাদের বেশিরভাগ অংশটা ফেরত দিত। তো ওটা আমরা মজা করে খেতাম, বাড়ির জন্য নিয়ে যেতাম। তো খুবই একটা অসাধারণ সেই সময় দিন ছিল। তো মনে পড়ে গেলো সেই দিনগুলোই। তো সেই রকম দিনগুলো এখনও আছে। তো আমরা নেই স্কুলে, কিন্তু এখন যারা স্কুলে পড়েছে তারা সেই সব দিনগুলো ভোগ করছে। তো ফাল্গুন মাসে এখানে প্রত্যেক বৃহস্পতিবার, ফাল্গুন মাসের মানে বছরের ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার এখানে একটু অনুষ্ঠান হয়, অনেক লোকের সমাগম হয়। তো চলে এসো 24 সালের ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবারে ভোঁপুর, হুগলি, আলিমনতলা আমাদের গ্রামের শেষে। এখানে সমস্ত স্তরের মানুষেরা আসতে পারবে সেই দিনটা। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আর যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর। আর তোমরা তো জায়গাটা দেখে তো অসাধারণ অবাক হবেই। আর আমাদেরও মনে পড়ছে সেই দিনের কথা। এখানে হুড়োহুড়ি যখন প্রথম যখন আসতাম তখন এত হুড়োহুড়ি হতো, উফ দারুণ। খেতে বসার সময় এই জায়গা ধরে, এই জায়গা ধর, জায়গা ধর, এই নিয়ে একটা হুড়োহুড়ি মজার বেশ আনন্দ হতো। তো বন্ধু বান্ধবরা মিলে যেখানে আনন্দটাই তো মেন, তাই না? তো তারপর এখানে আমরা পুজো দিতে আসতাম। এইখানে মেন মন্দিরটা হয়েছে, তো আগে এইরকমটা ছিল না, তাই নতুন মন্দিরটা হয়েছে, মসজিদটা পীর বাবার জায়গা এটা। তো আমরা আমাদের বাঙালিরা মানে তো সব জায়গাতেই মন্দির মন্দির বলে বলে অভ্যস্ত হয়ে গেছি। তো মসজিদ, তো এখানে আমরা পুজো দিতাম, প্রার্থনা করতাম ভগবান সকলকে ভালো রেখো। তো যাই হোক, এখানে জায়গাটার সঙ্গে যাদের স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাও। ও নাচতে নাচতে হঠাৎ ও লজ্জা পেয়ে গেছে, আর নাচছিল না, নাচা বন্ধ করে দিয়ে হাসছে। আহা, কি লাজুকে মেয়ে। তো যাই হোক, ওখান থেকে আসার পথে অপুর সঙ্গে দেখা। তো অপু বড্ড লাজুকে ছেলে। তো অপু একদিকে ওকে দেখতেই পেলে ও কেমন রিয়াকশানটা ছিল, বড্ড লাজুকে। আর এখানে তারপরে এসেই দেখছি বাচ্চারা নাচ করছে। তো বক্সের সেট আমাদের না, অন্য একটা টিম এসেছে ফিস্ট করতে, তো তাদের বক্সে আমাদের বাচ্চারা নাচ করছে। তো ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। তো খরচা কম, এনজয় অনেক। তো আমাদের সব করা বাচ্চা এখানে নাচতে চলে এসছে। তো ওর মধ্যে সেই বাচ্চাটা যে দেখো রিয়াকশানটা,
ওর মজার আনন্দ মুহূর্তটা আমার অসাধারণ লেগেছে। তো ওর বাবা মারা দেখলে পরে তো দারুণ আনন্দ পাবে যে দেখো দেখো কেমন আমাদের বাচ্চাটা কেমন আনন্দ করছে। তো সত্যি ও একটা ছোট্ট কিউট ভাইজি, আমার ওর প্রত্যেকটা মোমেন্ট ওর অসাধারণ লেগেছে। তো চুটি আনন্দ করেছে একদম। তো ওদের এই আনন্দ দেখে আমাদেরও প্রচণ্ড আনন্দ হচ্ছে। তো নাচতে না পারলে বা ওদের নাচ দেখেই আমার আনন্দ। আবার কে ধাক্কা মেরে দিয়ে তারপর আমাদের বাচ্চাগুলো আবার কি দাবি, বক্স তো আমাদের নয়, অন্য টিমে, তার উপর ওদের কাছে চলে গেছে গান সিলেক্ট করতে। ভাবা যায়? হ্যাঁ, ওই যে বাচ্চাগুলো যে আমাদের পছন্দ মতো এই গানটা দিতে হবে, বাবা কি দাবি। আর ওই যে পরি ছুটে আসছে, জল পরি, ফিস্ট পরি, ও ধরতে দিল, মানে পয়সাটা ধরতে তো, বাবা দেখো 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 কি ট্যালেন্ট, ও হো। তারপর একটা মজার বিষয়, ওরা তো নাচ করছেই, তারপর যারা ওখানে মাঠে কাজ করছিল তারাও আনন্দ ধরে রাখতে পারছে না, তো তারাও ফাটিয়ে এনজয় করেছে। তো দেখতেই পাচ্ছ কোদাল হাতে নিয়ে দারুণ নেচে দিয়েছে একদম। তো দেখতেই পাচ্ছ কি আনন্দ করছে সকলে। আর আনন্দ আমাদের শুধু একার নয়, সকলের মিলেই যেন আনন্দটা হচ্ছে। তো যারা এখনও পিকনিক করনি তাড়াতাড়ি পিকনিকটা সেরে নাও। এরকম একটা ফাঁকা একদম নিরিবিলি স্পট দেখে একদম দারুণ সুন্দর, ও জমে যাবে পিকনিক একদম। আর শীতটাও এমনিতে একটা জাঁকিয়েই আছে, তাছাড়া তো মিস একদম নয়। আনন্দ, কাজ তো থাকবেই, আনন্দও করে নাও, যেহেতু আনন্দের একটা টাইম, এটা ছোটো দিনের সময়। তো পিকনিকটা যারা করনি তাড়াতাড়ি করে নাও। আর সত্যি কথা বলতে বছরের প্রথম দিনটা যে এত আনন্দ হবে, তো যাই হোক সবার সঙ্গে ভাগ করে নিলাম, প্রচণ্ড ভালো লাগছে। তারপর আমরা একটু ঘুরতে গেলাম সীমার সঙ্গে, ওর স্কুটি করে। তো আমরা একটু ঝলমলে রোদটাও বেরিয়েছে, একটু ঘুরতে গেলাম। তো যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর লিমা সোনিয়া ব্লগ অবশ্যই কেমন লাগছে তোমাদের প্রত্যেকটা মোমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তারপর আমরা একটা জায়গায় গিয়ে বসলাম, হালকা ফুলকা কেঁদ মারলাম স্কুটিটা নিয়ে। তো যাই হোক ভালো লাগলো দিনটা, যত দিনটা গড়াচ্ছে দিনটা যেন আরও সুন্দরভাবে যেন পাচ্ছি এই আর কি। তো ভালো লাগছে প্রথম দিনটা, এরকম একটা সুন্দর একটা দিন পেয়ে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে আর বাংলা জুনিয়র টিভি টিমের সঙ্গে সময়টা কাটাতে পেরে। এমনকি আমার মাও আছে, খুব ভালো লাগছে দিনটা। তারপর রাস্তার এখানে আসতেই দেখি যে সাধুর আশ্রমে একটু অনুষ্ঠান হচ্ছে, কল্পতরু উৎসব উপলক্ষে হয় আশ্রম এটা। তো প্রত্যেক বছর 1 জানুয়ারিতে এখানটায় একটু হয় উৎসব, ওই আলিমনতলার পাশেই। তো আসবো করে কোনো বছরই আসা সম্ভব হয়নি, তো এই বছর ফার্স্ট দেখলাম। তো সত্যিই খুব অনেক লোকের ওখানে সমাগম হয়। এর খাবারও ব্যবস্থাটা আছে। তো যাই হোক এবার অনেক ঘোরাঘুরি হলো। আর ওখানে যাই পিকনিকের ওখানে কি অবস্থা হচ্ছে দেখি, এমনিতেই তো কাকা রেগেই যাবে। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, সত্যি অনেক ঘোরাঘুরি হয়েছে, কোনো দায়িত্বেই নেই, মানে ফার্স্ট একটা বাচ্চাদের নিয়ে পিকনিক, এমন দায়িত্ব জ্ঞানহীনভাবে ঘুরেছি, এটা খুবই খারাপ। সমস্ত কিছু রেডি, বাচ্চারা খেতে বসে গেছে। তো আমরা পরিবেশন করছি, সীমা ডাল দিচ্ছে, তারপর আমি কপিটা দিচ্ছিলাম, প্রতাপকা ভাত দিচ্ছিল, আর বাকিরা ম্যানেজমেন্টে, আরও সব ম্যানেজমেন্টে আছে। আর রূপালি তো ওদিকে দাঁড়িয়েই আছে, তো দাঁড়িয়ে থাকা কাজ। তো যাই হোক ও যেন প্রধান গেস্ট আমাদের পিকনিকের। তো যাই হোক আর আমরা আস্তে আস্তে এরকমভাবে আমরা পরিবেশন করছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তো এই ফার্স্ট টাইম পুরোটাই, তো পুরো ম্যানেজ করাটা সম্ভব হয়নি, পুরো ম্যানেজমেন্টে ছিলাম না, তো ওর কিছুটা অংশ এই যা। তো এখনও বলছি যারা এখনও পিকনিকটা সারোনি তারা তাড়াতাড়ি পিকনিকটা সেরে নাও, এইরকমভাবে জমিয়ে সবার সঙ্গে ভাগ করে। তো সত্যি দিনটা অসাধারণভাবে কেটে যাবে। তো সত্যি আমার তো দারুণ লেগেছে, বছরের প্রথম দিন, তো সত্যি অসাধারণ কেটেছে গো।
আর যারা এখনও লিমা সোনিয়া ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যারা নতুন, তারা এই পরিবারের সদস্য হয়ে যাও। সাবস্ক্রাইব করে দেখো লাল রঙের যে বাটনটা যেটা প্রেস করে দাও, তোমরা তাহলে সদস্য হয়ে যাবে। আর বেল আইকনটা একটু বাজিয়ে দাও, তাহলে সবার আগে ভিডিওটা তুমি পেয়ে যাবে। তারপর এখানে দেখো ওরা পিকনিক করে খাওয়া দাওয়া সেরে ওদের মেকআপ কিছুটা উঠে গেছে, তো ওরা সীমার স্কুটিটাতে মেকআপটা ঠিক করছে। তো এটাও খুব সুন্দর, দেখো ভাল লাগবে। তো আমাদের মনে পড়ে এই বয়সে আমাদের এসব মেকআপের কোনো ছিল না। তো যাই হোক, ওরা কত অ্যাডভান্স, ওরা এই বয়সে মেকআপ ঠিক করছে। হ্যাঁ, আর তখন এই বয়সে ও মেকআপ কী ব্যাপার সেটাই জানতাম না, তাই না? তো আমার একটাই তাদেরকে বলার, যারা সাজতে ভালোবাসো তারা অবশ্যই লিপস্টিকটা চিনো না, একটা ছোট্ট আয়না ক্যারি করবে সব সময়। দিন শেষে তোমার এলোমেলো হয়ে গেলেও মেকআপটা একটু সময় বা একটু টয়লেটে গিয়ে একটু ঠিক করে নেবে। এতে কি হয় জানো তো, মুডটা ফ্রেশ থাকে, আর যারা সঙ্গে থাকে না তাদেরও মুডটা ভালো থাকে। এবার স্বাভাবিক সাজটা নষ্ট হয়ে গেলে না, মুডটা এমনি কারো খারাপ হয়ে যায়, তো বাইরেটা আরও খারাপ হয়ে যায়। আর সেই জন্য আমরা তারপর এলাম একটু স্কুলটা, এটা আমাদের স্কুলটা। মনে পড়ছে সেই পুরোনো দিনের কথাগুলো কত। তো যাই হোক, পুরোনো দিনের সেই সব স্মৃতি একটু চালানো হলো পিকনিকে স্পটে গিয়ে। তো পিকনিক এই এতটুকুই, সারাদিনের মোমেন্ট যতটুকু ধরা হলো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। আর অবশ্যই লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।